কি ভাবছো সেজেগুজে কোথায় যাচ্ছি? আরে বাবা, আমি কোথায় সেজেছি গো? আমি তো সাজিইনি। জাস্ট একটা চুড়িদার পরতে হয় তাই পরেছি। আর এই কানেরটা পরলাম, কেমন লাগছে বলো? আর এই যে আমার মাম্মামকে রেডি করে দিয়েছি। এটা কি সাজ বলে নাকি বলো? সাজ তো আমার মাম্মাম করেছে। মাম্মাম সারাক্ষণ গেঞ্জি পরে থাকে, আজকে একটা সুন্দর ড্রেস পরেছে। তো মাম্মামকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো। তো যাই হোক, সবাইকে বলি গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমরা কিন্তু খুব ভালো আছি। তো সবাইকে বলি কি বলবো, যা ভুলেই গেছি কি বলবো। তো যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে। তো এই যে দেখো, মাম্মাম তো বাবাকে আজকে একবারে জড়িয়ে ধরে রেখেছে, বাবাকে তো কিছুতেই ছাড়ছে না। তো আমরা বাজারে এসেছি কারণ আজকে মাম্মামের জন্য কিছু কেনাকাটা করব, ঠিক আছে। তো মাম্মামের বদ্দা ভাই মাম্মামকে 500 টাকা দিয়েছে যে কিছু কিনে নেওয়ার জন্য। তো ওই জন্য ভাবলাম থাক, তাহলে ওর বাবাও তো কিনে দেবে, তো সেই জন্য একবার বাজারেই যাই। তো এই যে দেখো, আমাদের বেথুয়াডাহরিতে সবচাইতে বড় যে দোকানটা, তো সিদ্ধেশ্বরী। তো এখানে আমরা চলে এসেছি মাম্মামের জন্য, এখান থেকেই নিই। এখানকার কোয়ালিটি বেশ মোটামুটি ভালোই, খারাপ না। আমার তো বেশ ভালোই লাগে। তো যাই হোক, এই দেখো মাম্মামের পাপা, মাম্মাম তো চলেই যাচ্ছে আমাকে রেখে, আমাকে তো পাত্তাই দিচ্ছে না। এমনিতেই বেচারারা আমাকে পাত্তা দেয় না, বাবা মেয়ে যখন একসাথে হয়। তো এই যে দেখো, আমরা ভেতরে ঢুকেই সোজা জামাকাপড় দেখতে শুরু করে দিয়েছি। আর এখানটায় এসেই ফার্স্টে আমার একটা টপ পছন্দ হয়ে গেছে, কি বলবো। বাচ্চাদের জিনিস, যে কোনো জিনিস দেখলেই না শুধু পছন্দ হয়ে যায়, কি বলবো। এই দেখো, এই টপটা ফার্স্টে পছন্দ করেছিলাম, কিন্তু এই কালারটা মাম্মামকে বেশ একটা ফুটবে না। ওই জন্য ভাবলাম থাক, এই যে পিঙ্ক কালারটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই কালারটাই আমার বেশি ভালো লাগছে। এটা পিঙ্ক কালার তো, আর মাম্মামের পিঙ্ক কালার টেস্ট না বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো ওই জন্য এই দেখো, মাম্মামের পাপা সব তো ঘুরু ঘুরু করছে, আর এই দেখো এই টপ দুটো নিয়ে নিয়েছি। তো এখানে বিল পেমেন্ট করছিলাম, আর এই দেখো মাম্মাম আর মাম্মামের পাপা বিশাল আনন্দ করছে, দেখেছো কি দুষ্টু করছে, মানে কি বলবো, প্রচণ্ড আনন্দ পাচ্ছে। এক কথায় কি জানো তো, মানে মেয়ে যখন বাবার কাছে থাকে তখন হচ্ছে মাকে পাত্তাই দেয় না, ঠিক আছে, এটাই হচ্ছে আসল কথা। আর এই দেখো, আমার সাথে থাকলে তো আরও বেশি দুষ্টুমি করে, কারণ আমার সাথে ছবি তোলার সময়, তারপরে আমার সাথে বেশি দুষ্টুমি করবে। বাবার সাথে দুষ্টুমি করলেও অন্যরকম দুষ্টুমি, আর আমার সাথে আবার অন্যরকম দুষ্টুমি করে, জানো তো, এইরকমই করছিলাম। আর এই যে দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এই দেখো, মামামের জন্য দুটো ড্রেস নিয়ে নিয়েছি, তোমাদের সাথে তো দেখালাম। তো একটা হট প্যান্ট নিয়েছি, সেটাও তোমাদের পরে দেখিয়ে দেবো বাড়ি গিয়ে, ঠিক আছে। তো ওই যে দেখো, এখানে এত জ্যাম হয়ে গেছে, গাড়ি রেখেছে সব, কি বলবো। আর এই দেখো, আমাদের সামনে কত গাড়ি দাঁড়িয়ে আছে। তো যাই হোক, আমরা এখান থেকে সোজা এখন বেরিয়ে পড়বো মাম্মামের জন্য একটা জুতো নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখন যাচ্ছি, আর কি করবো। আর মাম্মাম তো মানে প্রচণ্ড আনন্দ পায় কোথাও নিয়ে গেলে, বাজারে নিয়ে গেলে এত আনন্দ পায়, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড আনন্দ পায়। তো তারপরে দেখো, এই যে এখানে ঘোষ ট্যানারি, এই দোকানটা থেকে আমরা জুতো নিই। তো এখানে জুতোটা আমার ঠিক একটা পছন্দ হলো না আজকে, তবুও এখানে কিছুটা জুতো দেখছিলাম মামামের জন্য। তো যেই জুতোগুলো ছিল আমার ওগুলো ভালো লাগেনি, ঠিক আছে। তো ওই জন্য মামামের জন্য জুতো নিইনি, অনলাইনে বাড়ি গিয়ে রাতেবেলা ভাবছি দেখবো। তো এই যে দেখো, মাম্মাম তো এখানে বসছে, বলছে আমাকে বসতে দাও, আমাকে ওঠাও, আমাকে বসাও, আর আমার জুতো খুলে দাও, জুতো খুলে দাও, এরকম করছিল এখানে বসে, ঠিক আছে। তো যাই হোক, এই জুতোটা এখানে খুলে দিয়েছিলাম, আবার লাগিয়ে দিয়েছি। তো তারপরে এখানে জুতো দেখছিলাম, বড়দের জুতোই বেশি পছন্দ হচ্ছিলো, ছোটোদেরগুলো পছন্দ হচ্ছিলো না। তারপর তো এখান থেকে জুতোগুলো আর নেওয়া হয়নি, তারপরে চলে আসলাম এই দেখো মোমো হাটে খাওয়ার জন্য। ও হ্যাঁ, তোমাদের সাথে আজকে একটা অভিজ্ঞতা শেয়ার করি, ঠিক আছে। মানে অভিজ্ঞতাটা কেমন জানি না, তবে তোমরা কিন্তু আমাকে খারাপ মাইন্ডে কিছু বলো না, ঠিক আছে। মানে হয়তো জিনিসটা তুলে ধরেছি, তো তোমরা হয়তো অনেকে বাজে বাজে কমেন্ট করতে পারো, কিন্তু দেখো, আমি কমেন্ট মানে এটা শেয়ার করছি এই কারণেই, আমি ফার্স্ট টাইম খুব ভয় পেয়ে গেছিলাম। এই লোকটা দেখতে পাচ্ছ, একটা কাকু, তো উনি বয়স্ক মতো লোকটা এসে বলছে যে আমাকে মোমো খাওয়াবে, মোমো খাওয়াবে, এরকম বলছিল বারবার, ঠিক আছে। এবার আমি মোমো খাওয়াবে, এবার দিয়ে মোমো আর দিয়ে মেয়ে, এবার মেয়ে তো আমার কাছে আছে, তো মোমো খাওয়াবে, আমি শুনেছি মেয়ে খাওয়াবে, মানে এরকম একটা বাজে কথা শুনতে পেয়েছি। তো আমি বলছি আমার মেয়েকে আবার কী বলছে, আমি মেয়েটাকে নিয়ে এখানে বসে আছি, তো আমি ওখানে বসেছিলাম। তো উনি এরকম একটা কথা বলছিল, তো আমি না ভয় পেয়ে গেছিলাম ফার্স্টে। দিয়ে তারপরে আমি আমার হাজব্যান্ডের কাছে চলে যাই, আমি বলছি দেখো, উনি আমার পিছন পিছন আসছে, আর কি মেয়ে খাওয়াবে, কী একটা কথা বলছে। দিয়ে উনি আমার বর বলছে যে কী হয়েছে, দিয়ে বলছে আমাকে মোমো খাওয়াবে, দিয়ে বলছে ঠিক আছে খাও, বসো, খাবে তো কী হয়েছে। দিয়ে বলছে ঠিক আছে বসো। দিয়ে বসছে, দিয়ে ওনাকে একটা মোমো দিয়েছি, যে দেখতেই পাচ্ছ। তো উনি আবার এটা প্যাক করে নিয়ে যাচ্ছিলো, ঠিক আছে। তো আমি বলছি তাহলে ভালো করে বলো তুমি মোমো খাবে। তো যাই হোক, ওনাকে মোমোটা দিল, উনি আবার প্যাক করে নিয়ে গেলো। আমি আবার বলছিলাম নিয়ে যাচ্ছ কেন কাকু, খেয়ে নাও এখানে। বলছে না না, বাড়িতে নিয়ে যাবো, বাড়ি গিয়ে খাবো।
তো ওনার বাড়িতে গিয়ে খাবে আর কি বলবো। তারপর উনি যেহেতু নিয়ে যাবে বলছে, তো নিয়ে গেল। আর মানে খুব খারাপ লাগছিল ওনার শেষের দিকটা দেখে, মানে যখন নিয়ে যাচ্ছিল খুব কষ্ট হচ্ছিল দেখে। মানে কত মানুষের কত রকমের কষ্ট থাকে সত্যি, মানে এই কষ্টের কথা, লোকের কষ্টের কথা ভাবলে তখন ভাবি বোধহয় আমরা সত্যি খুব সুখী আর কি, ঠিক আছে। তো এরকমটা ভাবি। যাই হোক, আর কি বলবো, তো খুব কষ্ট লাগছিল, সত্যি খুব কষ্ট লাগছিল। তো ওনাকে জিজ্ঞাসা করছিলাম তোমার বাড়ি কোথায়, উনি বলছিল যে আমার বাড়ি পলাশিতে, ঠিক আছে। তো যাই হোক, কি বলবো। আর এই দেখো এখান থেকে যাই হোক খাবার টাবার নিয়ে বাড়িতে চলে